বাংলাদেশের ইসলামপন্থী নেতৃবৃন্দ, জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দ এবং বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামা যারা ছিলেন তাদের সবাইকে তারা বিভিন্ন মিথ্যা মামলায় তারা কারাগারে নিক্ষেপ করেছিল। জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দ, জামাত ইসলামী সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল শহীদ মুজাহিদ সহ অসংখ্য নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছিল। আপনাদের এলাকা আজান দিচ্ছে, আমরা একটু আজানের বিরতি কাজ করতে দেয় নাই, অন্যায়ভাবে তাকে সাসপেন্ড করে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলা তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাংলাদেশে মাওলানা নজরুল ইসলাম হচ্ছেন আমাদের পাওয়া একজন জীবন্ত শহীদ। আমরা বিশ্বাস করি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ আল্লাহ তাকে আরো অনেক বেশি সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এই পলাশবাড়ী সাদুল্লাহপুর আসনে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে জামাত ইসলামীর এবার অভূতপূর্ব একটি জোয়ার দেখা যাচ্ছে। যেখানে আমরা যাচ্ছি সেখানে জামাত প্রার্থীদের সমর্থনে জনগণের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি। পক্ষান্তরে জামাত ইসলামীতে আমাদের যারা প্রতিপক্ষ তারা নারীদের বিরুদ্ধে তারা সহিংসতায় নেমেছে, তারা মিথ্যা কুৎসা অপপ্রচার শুরু করেছে, তারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে তারা সারা দেশে তারা ত্রাসের একটি অবস্থা তৈরি করেছে। এই অবস্থা আমি মনে করি এবং বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গাইবান্ধার মানুষ, তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচনে এই পলাশবাড়ী সাদুল্লাহপুর থেকে নির্যাতিত মজলুম আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলামকে তারা বিপুল ভোটে নির্বাচিত করে সকল তথ্য সন্ত্রাস এবং সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে তারা দাঁত ভাঙা জবাব দিন ইনশাআল্লাহ। সেই দিনের সেই বিজয় আমরা সবাই মিলে একসাথে বিজয় উৎসব করবো ইনশাআল্লাহ। এবং সবাই মিলে এই গাইবান্ধার উন্নয়নে, একটি অবহেলিত জনপদ, এই গাইবান্ধার উন্নয়নে আমরা সবাই মিলে ভূমিকা রাখবো। এতটুকু শুধু বলি, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। আগামী নির্বাচনের দিন পর্যন্ত ষড়যন্ত্র চলবে, নির্বাচন ভণ্ডুল করা, নির্বাচনের জন্য ভোটাররা এসে ভোট না দিতে পারে সেই জন্য, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ নানা ষড়যন্ত্র চেষ্টা চলবে। আপনারা সবাই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্রে পাহারা দিবেন এবং নিজেদের যে আমানত আছে সেই আমানতগুলো সুরক্ষা করবেন। আগামী নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামীকে বিজয়ী করার মাধ্যমে আগামীতে বাংলাদেশে একটি কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আমাদের জন্য দোয়া চাই, আমাদের এই প্রার্থীর জন্য দোয়া চাই। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।